ওয়েলকাম টু সুষ্ঠি শিক্ষালয়। আগামীকাল 10/2/2025 সালে সুপ্রিম কোর্টে এসএসসি 2016 সালের মামলার কী আপডেট উঠে এলো তা নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলগুলো প্রেস করুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। চলো, সুপ্রিম কোর্টে কালকের কেস লিস্টটা রিজার্ভ রেখেছে, অর্থাৎ এর রায় খুব শীঘ্রই আসতে চলেছে। কী আপডেট উঠে এসেছে তা সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের থেকে যে লাইভ করেছিল সেটা দেখে নাও। আমরা আছি এসএসসি মামলা দীর্ঘ শুনানির পরে সুপ্রিম কোর্টে আজকে শুনানি সমাপ্ত হয়েছে। রায়দান আপাতত রিজার্ভ রাখা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকেই সেগ্রিগেশনের পক্ষে কথা বলে এসেছে এবং আমরা আমাদের আইনজীবীদেরকে দিয়ে প্রথম দিন থেকেই এই অবস্থানটাকে খুব পরিষ্কার করিয়েছি যে যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদের নামে যেহেতু কোনো পক্ষের কোনো অভিযোগ ছিল না, সেই জন্য এই লিটিগেশন থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। আজকেও সেই প্রচেষ্টা করা হয়েছে এবং আমরা আমাদের অবস্থানকে বিন্দুমাত্র বদলাইনি। আমরা এই মামলা শুনানি চলাকালীন পর্বে আমরা একই বক্তব্য আমাদের পেশ করে গেছি। আজকেও আমরা সেই বক্তব্যই রেখেছি। আশা করা যায় যে যখন রায়দান হবে, রায় যখন প্রকাশিত হবে, তখন যোগ্য ছেলে মেয়েদের স্বার্থ সুরক্ষিত থাকবে। কিন্তু শেষ দিনে সিবিআইয়ের পক্ষ থেকে যে জোরের সাথে যেভাবে পক্ষ রাখা উচিত ছিল, আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড যে সেইভাবে সিবিআই পক্ষটা রাখেনি। রাখলে হয়তো সেগ্রিগেশনের কাজটা অনেক বেশি ইজি হতো বলা যায়। চলুন, আশা করি সবকিছু ভালো হবে। এবং এই সেগ্রিগেশন হওয়াটা পশ্চিমবঙ্গের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুদিন আগেই দেখতে পেলেন যে একজন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি চুরির দায়ে জেল খাটার পরে মিছিল করে তিনি আবার পৌরসভাতে ঢুকছেন। অর্থাৎ চোরেদের জন্য এই রাজ্যে মানে কার্পেট বিছিয়ে রাখার যে ট্র্যাডিশন চলছে 2011 সালের পর থেকে, এবং এটা সামাজিক ব্যাধির রূপ নিয়েছে। এটা অন্তত সুপ্রিম কোর্টের কাছে আমরা আশা করছি যে যোগ্য অযোগ্য, সৎ অসতের মানে পৃথকীকরণটা হোক। সমাজের কাছে অন্তত এই বার্তাটুকু যাক যে এই রাজ্য প্রশাসনই সব নয়, তার উপরে সুপ্রিম কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, যারা সৎ মানুষদের, যোগ্য ছেলে মেয়েদের স্বার্থ সুরক্ষিত করার জন্য সমস্ত কিছু কাজকর্ম করবে। যোগ্যদের জন্য যে লড়াই আমরা লড়ছিলাম, সে লড়াইয়ের সাথে আছি। ভবিষ্যতে যদি পথের আন্দোলন হয়, পথের আন্দোলনেও আমরা পাশে থাকবো।